মুনাফিক কি রাসূলের যুগে ছিল না? সাহাবায়ে কেরামের যুগে ছিল না? যুগে যুগে কিন্তু সবই ছিল, তাই না? সম্মানিত উপস্থিতি, 61 হিজরিতে যে কারবালা হয়েছে, এই কারবালা যে হয়েছে মুনাফিক মার্কা মুসলমানদের কারণেই কারবালা হয়েছে। ইয়াজিদ কিন্তু কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিলেন না, তারপরে বলে ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। কথা বলেন ঠিক না বেঠিক? সে কি চরিত্রহীন নয়? কেন বললাম? বর্তমানে মুসলমান ইহুদি নাসারাদেরকে ফলো করে চলাফেরা করছে। যেমনি ভাবে চলাফেরা করেছিলেন 61 হিজরিতে কারবালা হয়েছে, কৌফাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে যে শাহাদাত বরণ করার জন্য শহীদ করা হয়েছিল, এটা কেন করা হয়েছিল আপনারা হয়তো জানেন, অনেকে আবার জানেন না। সেটা কিন্তু একমাত্র পৃথিবীর লোভের কারণে হয়েছিল। কিসের কারণে হয়েছিল? আপনাদেরকে আমি একটা তথ্য দেই। ইয়াজিদ যদিও মুসলমান ছিল, ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি। ইয়াজিদের উপদেষ্টা কি ছিল? মুখস্থ করে নেন, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে নিয়ে আপনার নোংরা পরিবেশ তারা তৈরি করত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এইরকম চরিত্রহীন ক্যারেক্টারলেস ম্যান যদি কোন মানুষের উপদেষ্টা হয়, সেই মানুষের ব্রেইন কি ঠিক থাকার কথা? আর জোরে বলেন। আপনারা দেখেন 61 হিজরিতে কারবালা ঘটিয়েছে, বেঈমান কাফের মুশরিকদের বাড়িতেও কিন্তু ইয়াজিদের নামে কোনো নামকরণ করা হয়নি। কিন্তু দেখেন যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু ইমাম হোসাইনের নামে অনেক নামকরণ করা হয়েছে। আসলে প্রকৃত মরণ কার হয়েছে? ইয়াজিদের। কার? ইয়াজিদের। যেখানে তাকে সমাহিত করা হয়েছে ওখানে কি কোনো বেঈমান কাফের যায় তাকে স্মরণ করে? যায় না। কিন্তু ইমাম হুসাইনের বডি, পবিত্র বডির অংশ যেখানে গিয়েছেন সেখানটাতেই ঈমানদাররা কি করে জিয়ারত করতে যায়। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদেরকে এই জন্য বলতে চাই, আজকে পৃথিবীতে যখন ভালো কোনো কাজের জন্য মানুষকে ইনভাইট করা হয়, আমন্ত্রণ জানানো হয়, তখন কিন্তু তাদের কাছে এটা ডোন্ট অ্যাকসেপ্টেবল বলে ডিসাইড করা হয়। ঠিক কিনা বলেন? কিন্তু যখন কোনো নোংরা কাজে কাউকে ডাকতেও হয় না, একটু কিন্তু আবাস পেলেই কিন্তু তারা সেখানে উপস্থিত হয়ে যায়। এখানে দুইটা কারণ। কয়টা? একটা কারণ হলো ঈমানদাররা খুঁজবে সব সময় আরেকটা ঈমানদারের সংস্পর্শে থাকার জন্য। ঈমানদাররা কি করবে? আরেকটা ঈমানদারের সংস্পর্শে থাকার জন্য চেষ্টা করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ রাসূলের পাগল যারা, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করে। কারণ আল্লাহ নিজেই জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। জান্নাতে যাওয়ার পরে কি আপনি আমি উপবাস থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউযকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে, পেয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা কার কাজ? ঈমানদারদের কাজ। কথা বলেন, এটা কার কাজ? ঈমানদারদের কাজ। আর আপনাকে সাকসেস হতে হলে, সফল হতে হলে আগে কিন্তু আপনাকে, যদিও আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ যদিও বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো। কিন্তু ভয় করার আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে বুঝতে হবে দুইটা বিষয়। কয়টা? একটা হলো আপনাকে প্রথমত ঈমানদার হতে হবে। কি হতে হবে? তারপরে আপনি কি আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি ঈমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার আমার জন্য দুনিয়ার জীবনে নিয়ামত এবং পরকালের জীবনে নিয়ামত বরাদ্দ করেছেন। ঠিক কিনা বলেন? আর জোরে। এই নিয়ামতের অনুসন্ধান করে কারা? ঈমানদাররা, মুমিনরা। আর
যারা আপনার শয়তানকে ফলো করে, কি করে? এই স্টপ ইউর মাউথ এভরিবডি, একদম সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাসায় কোথায়? এখানে কোনো প্রয়োজন নেই, কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়। এটা খুললে ফেলাই রে, তোর অনুরোধ এটা গলায় দিয়ে রাখছি। এরা কয় হুজুর সুন্দর লাগে দিয়ে রাখেন, এই জন্য একটু দিয়ে রাখলাম। আমি বলি মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হচ্ছে তার আত্মা। কি আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, হোলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। এই যে পার্থক্য, এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সের জায়গাটা কি জানেন? জানেন না। আপনার আমার মাঝে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনি আমি মানুষ। যখন আপনার আমার ভিতর থেকে প্রাণ পাখি চলে যাবে তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। কথা বলেন না কেন? আমরা সবাই কি মৃত। তাহলে এই জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য কি? কথা বলে না। আত্মা কি? যখন আপনার আমার মাঝে আত্মা আছে তখন আপনি আমি আসি, যখন আত্মা চলে যাবে আপনি আমি ডেড, আপনি আমি মৃত। নামের আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনার আমার আসল সত্তা কি দেহ না তার আত্মা? অ্যাবসলিউটলি রাইট আনসার, চমৎকার। আমাদের আসল সত্তা হলো আমাদের আত্মা। তাহলে এই মাহফিলে কি আপনার আমার দেহটা রাখা দরকার না দেহের সাথে আত্মাও রাখা দরকার? চমৎকার। আপনি আমি যদি দেহের সাথে আপনার আমার আত্মাটাকে এখানে রাখতে পারি তাহলে আপনি আমি সফল। কি সম্মানিত উপস্থিতি, এগুলো কিন্তু আমার আলোচনার বিষয় নয়, আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য আমি আপনাদের সামনে এই কথাগুলো বলছি। আমি কিন্তু আজকে আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় নিয়ে এসেছি, টপিকস আকারে ছোট্ট ছোট্ট দুইটা বিষয়ের উপর আলোচনা করব। আমি আগে আপনাদেরকে বোঝাচ্ছি, একটা হলো ইমানদারের সংখ্যা, আরেকটা হলো কার সংখ্যা? বেঈমানের সংখ্যা। আর আরেকটা হলো মুনাফিকের সংখ্যা। কিসের সংখ্যা? আল্লাহ কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলবে কাফেরদেরকে ইউ গো টু হেল। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর আমরা যারা ঈমানদার নবী প্রেমিক, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। যদিও আমাদেরকে নিয়ামতের সুসংবাদ দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে গাজী সুলাইমান আল কাদরি বলতে চাই, আমি কিন্তু জান্নাতের আশায় আমি কি করি না, আমি কিন্তু জান্নাতের আশায় আমি আল্লাহর গোলামি করি না। আমি চাই যিনি জান্নাতের মালিক তিনি আমার হয়ে যান। কি আমি জান্নাত চাই না, আমি আমার মালিককে চাই। কাকে চাই? জান্নাত চেয়ে ইবাদত করলে কিন্তু আপনি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু মালিককে রাজি করার প্রত্যয় নিয়ে যদি আপনি কাজ করতে পারেন সফলতা আপনার জন্য মাস্ট বি। সম্মানিত উপস্থিতি, মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্থানে থাকবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেছেন কে? আর জোরে। জাহান্নামের একেবারে নিম্ন জায়গা, যেটা একদম, যেটাকে বলা হয় ইংলিশে লয়েস্ট প্লেস, একেবারে সর্বনিম্ন জায়গাটা, সেটা মুনাফিকদের জন্য বরাদ্দ। আমরা মুনাফিকের খাতায় নাম লেখাতে চাই না। আমরা যদি বাঁচি ঈমান নিয়ে বাঁচবো, আমরা যদি মরি ঈমান নিয়ে মরবো। কারণ আপনি এক প্লেট খাবারের জন্য, 500টা টাকার জন্য, পৃথিবীর অল্প একটু সুবিধার জন্য আপনি যদি কোনো মুনাফিক, কোনো ইসলাম বিদ্বেষী, কোনো ইসলামের শত্রু, নবীর দুশমন, নবীর আহলে বাইতের দুশমনদের সাথে যদি আপনারা আতাত করেন তাহলে কিন্তু আপনি কখনোই ঈমানদার নন। রাসূলের সঙ্গে যদি কারো বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকে, কি থাকে? বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকে, তাহলে সে কখনোই 100% ঈমানদার নয়। আজকে কিন্তু পৃথিবীর বুকে, গোটা পৃথিবীর বুকে দেখা যায় আপনার নিজের স্বার্থের জন্য, সুবিধার জন্য আমরা কিন্তু যখন যেটা প্রয়োজন সেটাই করছি, কিন্তু ঈমানদাররা সব সময় স্টে থাকে একটা জায়গায়। কয়টা জায়গায়? একটা জায়গা। আমি সব দিব কিন্তু ঈমান দিব না।
কারণ আপনার আমার যে প্রশ্নগুলো হবে কবরে, একটাও কিন্তু আমলের প্রশ্ন নাই। একটাও কি আপনার যে ফার্স্ট যে স্টেজ, প্রথম যে ধাপ, সেখানে কিন্তু একটাও আপনার আমার কিসের নাই, আমলের কোনো প্রশ্ন নেই। আপনার আমার প্রশ্নটাই হবে সবচেয়ে বড় যেই প্রশ্নটা রাসূলকে ঘিরে। কাকে ঘিরে? রাসূলকে ঘিরে। পৃথিবীটাকে আমরা অনেক বড় মনে করছি, পৃথিবীর জীবনটাকে আমরা অনেক বেশি বড় মনে করছি। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাকে আমি একটু ইনশিওর করতে চাই। সেই জায়গাটা হলো কোরআন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি পৃথিবীতে আসছে? আরে আপনার আমার কাছে কি আল্লাহ আসছে? আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা, আল্লাহ রাব্বুল আলামিনের যেই মনের যেই যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে আমাদের জন্য যা কিছু বরাদ্দ করেছেন সবকিছু কিন্তু রাসূলের মাধ্যমেই করেছেন, এবং যা কিছু নেবেন তা সব রাসূলের মাধ্যমেই নেবেন। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আপনার আমার প্রাণের নবী শুধু আপনার আমার শান্তি কামনা করবে। কার জন্য? যিনি রাসূলের সাচ্চা প্রেমিক হবে। যেই ব্যক্তি রাসূলকে যত বেশি ভালোবাসবে পৃথিবীর বুকে, রাসূল বলেছেন সে কাল কিয়ামতের দিন আমার তত বেশি নিকটবর্তী হবে, কাছাকাছি থাকবে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমরা কি রাসূল চাই? সবাই চাই। তো রাসূল কি চাওয়ার মানে কি? আমি মুখ দিয়ে রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের যে আদর্শ সেটাকে আমি আমার মাঝে লালন করতে পারি না, এটার নাম কি রাসূল প্রেম? কথা বলেন, রাসূল প্রেম? রাসূলের ভালোবাসা হলো আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেপ আমি ওইভাবে অতিক্রম করব যেইভাবে রাসূল আমাকে কি দিয়েছেন, টিচিং দিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সুন্দর সূক্ষ্মভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। যারা কথার দ্বারা, চিন্তার দ্বারা, কোনোভাবে সাপোর্টের দ্বারা রাসূলকে খাটো করে কথা বলে, তারা কিন্তু কখনোই ঈমানদার হতে পারে। আমি আপনাদেরকে বলি, আমরা নবীর দুশমনদের সাথে কত রকমের সম্পৃক্ততা বজায় রাখার চেষ্টা করি, শুধুমাত্র পৃথিবীর একটু লালসার জন্য। কিসের জন্য? শুধুমাত্র পৃথিবীর একটু লালসার জন্য। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, যারা নবীর শানে আঘাত করবে, নবীকে গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, আমার নবী বলেছেন, উম্মত আমি তোমাদেরকে ওয়াদা করলাম তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, সাহাবায়ে কেরামের শানে যারা আঘাত করবে, আমার নবী বলেছেন, উম্মত তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে পিটাও। আজকে নবীর দুশমনদের সাথে আমরা প্রেমের ডুরি লাগাচ্ছি। আপনারা বলেন তো, তেলে আর জলে কি কখনো মিশে? কথা বলেন। কখনো হালাল হারাম কি মিশে? কখনো নামাজি বেনামাজি কখনো মিশে? কখনো ইমানদার মুনাফিক কি কখনোই একাকার হতে পারে? মিশে? হতে পারে না। এটার মধ্যে যেমনি বিশাল এক ডিস্টেন্স, নবীর প্রেমিক এবং নবীর দুশমনের মধ্যে রয়েছে বিশাল এক ফারাক। গোটা পৃথিবীও যদি তার হাতে তুলে দেয়, কিন্তু কোনো ইমানদার কখনোই পৃথিবীকে নিবে না। নিবে কাকে? আপনার আমার প্রাণের নবীকে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার